ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا محمد رسول الله صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وأيضا قال الله تعالى في شأن حبيبه ومعشوقه ومطلوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا সৃষ্টি কুলের সবাই বলে আজকে মোদের খুশির দিন সৃষ্টি কুলের সবাই বলে আজকে মোদের খুশির দিন মোদের মাঝে তশরীফ আনলেন রহমাতুল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা প্রিয় নবীর আশিক যারা তাদের শুধু ভাবনা দয়াল নবীর আশিক যারা তাদের শুধু ভাবনা কখন যাবে কেমনে যাবে ওই যে সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম मिसाले मुस्तफा कोई पैगंबर हो नहीं सकता मिसाले मुस्तफा कोई पैगंबर हो नहीं सकता सितारा लाखो सम के मेहर अनवर हो नहीं सकता सलातुनिया अलैकुम कोई हो मुत्तकी ओ आलिम जाहिद जमाने में मगर
ले मोहम्मद के बराबर हो नहीं सकता सलातुनिया रसूलल्लाह अलैकुम सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा या रहमानु या अल्लाह या रहीमु या अल्लाह या रहमानु या अल्लाह या रहीमु या अल्लाह या करीमु या अल्लाह ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम मन अमिला सालिहन मिन ज़करिन औ उन्सा व हुवा मुमिनुन फलनुहय्यन्नहु हयातन तय्यबा सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल अमीनुल करीम ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি নবী নামে জপে যে জন সেই তো দুজাহানের ধনী নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি নবী নামে জপে যে জন সেই তো দুজাহানের ধনী নিদনে আখিরাতে তারাই বেনি ফুল সিরাতে নিদনে আখিরাতে তারাই বেনি ফুল সিরাতে কান্ডারে হইয়া নবী পার করাইবেন সেই তরণী নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি নবী নামে জপে যে জন সেই তো দুজাহানের ধনী পবিত্র ঈদে মিলাদুন নবী সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ফাতিহায়ে ইয়াজদাহম উদযাপন উপলক্ষে
রাজাখালী আশেকানে মেজবান্ডারি মাহফিল ইন্তেজামিয়া কমিটির ব্যবস্থাপনায় 18তম ঐতিহাসিক মেজবান্ডারি মাহফিলে আজকের সম্মানিত সভাপতি, এই চাক্তাইয়ের বিশিষ্ট ব্যবসায়ী আয়েশা ট্রেডিংয়ের স্বত্বাধিকারী জনাব মোহাম্মদ আব্দুস সত্তার সওদাগর আহমদ প্রধান সাহেব, মাহফিলের উদ্বোধক হিসেবে যাকে আমন্ত্রণ জানানো হয়েছে, আশকানে মেজবান্ডারি অ্যাসোসিয়েশন রাজাখালী শাখার উপদেষ্টা মোহাম্মদ জাহিদুল ইসলাম শাওন, আজকের মাহফিলের প্রধান বক্তা বন্দর নারায়ণগঞ্জের ইসলামপুর জামে মসজিদের সম্মানিত খতিব জনাবে মৌলানা মুফতি আব্দুল মন্নান জালালী সাহেব এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে তকরির পেশ করেছেন। এই চট্টগ্রামের অন্যতম দ্বীনী প্রতিষ্ঠান রওজান পূর্ব গুজরা মোহাম্মদিয়া সিনিয়র মাদ্রাসার আরবি প্রভাষক ও রাজাখালী আলহাজ আমির হোসেন সওদাগর জামে মসজিদের খতিবে মুকররম হযরতুল আল্লামা আলহাজ মৌলানা মোহাম্মদ হারুন রশিদ আশরাফি। মাহফিলের পরিচালনায় রয়েছেন আশকানে মেজবান্ডারি অ্যাসোসিয়েশন রাজাখালী শাখার সম্মানিত সভাপতি মোহাম্মদ মুসলিম উদ্দিন মেজবান্ডারি, সাধারণ সম্পাদক মোহাম্মদ বসির আহমদ মেজবান্ডারি। মাহফিলের সঞ্চালনায় আশকানে মেজবান্ডারি অ্যাসোসিয়েশন রাজাখালী শাখার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সত্তার মেজবান্ডারি এবং মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত আছেন মিহাননগরের বিশিষ্ট ব্যবসায়ী ও অত্যন্ত ধর্মানুরাগী ব্যক্তিত্ব ও সমাজসেবক ভাই মোহাম্মদ শাহজাহান সাহেব, মিহাননগরের অন্যতম ব্যবসায়ী বিশিষ্ট সমাজসেবক ও ধর্মানুরাগী মেজবান্ডারি সিলসিলার জন্য নিবেদিত প্রাণ মোহাম্মদ আমির হোসেন ভাই সহ আজকের এই মাহফিলে উপস্থিত সর্বস্তরের ব্রাদরানে ইসলাম, মস্তুরাত পর্দানসীন মা ও বোনেরা, রহমানি ওয়া রাহমাকুমুল্লাহু তাআলা ফিদ দারাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহর দরবারে লাখ কোটি শুকর যে রব্বুল আলামিন হাকিমুল হাকিমিন পরওয়ারদিগার আলম দয়া করে, মায়া করে, মেহেরবানি করে, মোহাব্বত করে আমার মতো একজন নিকৃষ্ট নালায়েক এই মাহফিলের মধ্যে, আমি মনে করি সত্যিই আমি একজন অযোগ্য ব্যক্তি, সত্যিই আমি একজন নিকৃষ্ট ব্যক্তি। আমার মতো একজন নিকৃষ্ট গুনাহগার বান্দাকে আপনাদের সামনে দুই একটি কথা আলোচনা করার জন্য যে মহান রব্বুল ইজ্জত আমাকে তৌফিক দান করেছেন, আপনাদেরকে এত সুন্দর মাহফিল আয়োজনের ব্যবস্থা করেছেন, যারা এই মাহফিলে উপস্থিত হয়েছেন, যেই মহান সত্তা আজকে এমন একটা সুন্দর মাহফিলের আয়োজনের মাধ্যমে আমাদেরকে মহান আল্লাহর জিকির, আল্লাহর প্রিয় হাবিব, আমাদের আকা মৌলা তাজদার মদিনা, রাহাতে কলব সিনা, আখরি জামানার पैगंबर रसूल আকবর, সাকিয়ে কৌসর, শাফিয়ে রোজ মাহশর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমত ওয়ালা নূরানি কদমে কয়েকবার দরুদ এবং সালামের হাদিয়ে পেশ করার তৌফিক দান করেছেন। আসুন মুহাব্বতের সাথে সেই রব্বুল ইজ্জতের দরবারে অন্তর খুলে একবার বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আলহামদুলিল্লাহ এটা মুখ উচ্চারণ করে আমরা আল্লাহর প্রশংসা করলাম, ঠিক কিনা? যে সমস্ত বান্দা সুখে দুঃখে, আপদে বিপদে, সুস্থতায় অসুস্থতায় সব সময় আল্লাহর প্রশংসা করবে, আল্লাহর শুকর আদায় করবে, মহান আল্লাহ আমাকে যেমন রেখেছেন, আয় মালিকে মৌলা তুমি আমাকে ভালো অবস্থায় রেখেছ, একথা বলে আল্লাহর শুকর আদায় করবে। আল্লাহ বলেন, বান্দা শুনো, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, তুমি যখন আমার শুকরগুজারি বান্দা হয়ে যাবে, তোমার যে কোনো পরিস্থিতির মধ্যে মুহূর্তে, তোমার যে কোনো সময়ে যখন আমি আল্লাহর উপর সন্তুষ্ট থাকবে, আমি আল্লাহর শুকর আদায় করবে, আমি আল্লাহর উপর তোমার মহান আস্থা অবিচল থাকবে,
তখন আমি আল্লাহ লাইন শাকারতুম লাযীদান্নাকুম, বান্দা তোমার জন্য আমার নিয়ামতকে বাড়িয়ে দেব। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। দেখে বলুন, আমাদের উপর আল্লাহ যেই নিয়ামত দিয়েছেন, আমরা কি আল্লাহর সেই নিয়ামত আমাদের জন্য আল্লাহ বাড়িয়ে দিক সেটা চাই কি চাই না? একটা আওয়াজ করুন, চাই কি চাই না? কি কাজ করলে আল্লাহ আমাদের জন্য নিয়ামত বাড়িয়ে দেবে? কি কাজ করলে আল্লাহ আমাদের জন্য আল্লাহর নিয়ামত আমাদের জন্য প্রশস্ত করে দেবে? আল্লাহ তো বলছেন, বান্দা তোমাকে বেশ কিছু করা লাগবে না, সারা রাত তোমাকে বসে বসে ইবাদত বندگিও করা লাগবে না। যে বান্দা তুমি যখন তোমার সুখে দুঃখে সর্বাবস্থায় আমি আল্লাহর প্রশংসা করবে, আমি আল্লাহর শুকর আদায় করবে, আমি আল্লাহ লাযীদান্নাকুম, তুমি বান্দার জন্য আমার নিয়ামত বাড়িয়ে দেব। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের উচিত যে কোনো পরিস্থিতির মধ্যে, যে কোনো অবস্থার মধ্যে, যে কোনো সময়ে, সুখের সময় হোক, দুঃখের সময় হোক, আপদের সময় হোক, বিপদের সময় হোক, শান্তির সময় হোক, স্বাস্থ্যের সময় হোক, সুস্থতার সময় হোক, অসুস্থতার সময় হোক, সব সময় আল্লাহর শুকর আদায় করা। ঠিক কিনা? কার শুকর আদায় করা? কিন্তু আজকে আমরা এমন, আমাদের ঈমান দুর্বল, আজকে আমাদের এমন অবস্থা যে সামান্য একটু যদি আমাদের কাজ কর্মের মধ্যে অসুবিধা হয়ে যায়, সামান্য যদি একটা আমরা দুনিয়াবি কোনো কাজের মধ্যে আঘাতপ্রাপ্ত হয়ে যাই, সামান্য যদি আমরা অসুস্থ হয়ে যাই, আমরা আর বরদাস্ত করতে পারি না, হা হুতা শুরু করি। ঠিক না বেটি? অতএব হা হুতাশ এটা আমাকে আপনাকে আপদ থেকে বিপদ থেকে রক্ষা করবে না, বাঁচবে না। এটা আমাকে আপনাকে রেহাই দিতে পারবে না। আমাকে আপনাকে বিপদ থেকে, আপদ থেকে, অভাব থেকে, অন্টব থেকে, মুসিবত থেকে, অসুস্থতা থেকে, সব কিছু থেকে মুক্তি দেওয়ার মহা ঔষধ হলো সর্বক্ষণ আল্লাহর শুকর আদায় করা। আল্লাহর কি আদায় করা? আল্লাহ পাক আমাদেরকে শুকরগুজারি বান্দা হিসাবে দুনিয়ার মধ্যে কবুল করুক, এবং যতদিন আমরা দুনিয়ার জমিনে বেঁচে থাকি ততদিন পর্যন্ত মহান রব আমাদেরকে যাতে মহান আল্লাহর শুকর আদায়কারী বান্দা হিসাবে থাকতে পারি সেই তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা, নবীজিকে না দেখায়া কবরেতে নিও না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্রিয় হাজরিন, আমি কোরআনুল কারীমের এক টুকরা আয়াতে পাক আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এটার তাফসীর করার মতো জ্ঞান আমার কাছে নাই, তাফসীর করার মতো জ্ঞান আমার কাছে নাই, ব্যাখ্যা বিশ্লেষণ করার মতো এলম আমার কাছে নাই। যতটুকু জেনেছি, পড়েছি, সেটার উপর ভিত্তি করে আপনাদের সামনে আমি কয়েকটি কথা বলতে চাই। কোরআনুল কারীমের যে আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি, ওই আয়াতের মধ্যে আমার রব, আমার আল্লাহ, মহান কায়নাতের সৃষ্টিকর্তা রব্বুল আলামিন ইরশাদ করেছেন, আল্লাহ জানিয়ে দিচ্ছেন, এ আমার নবী আপনার নূরানি জবানে বলুন, হে আমার হাবিব আপনি ঘোষণা করুন, হে আমার রসূল আপনি দুনিয়ার মানুষকে জানিয়ে দিন। কি জানিয়ে দেবেন? মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা। হে আমার নবী, হে আমার মাহবুব,
আপনি বলুন আমার বান্দার মধ্যে, আপনার উম্মতের মধ্যে মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা, ঈমানদার মুমিনদের মধ্যে সে নারী হোক পুরুষ হোক, যারা আমালে সালে করবে, আমালে সালে মানি ভালো কাজ করবে, সৎ কাজ করবে, ইবাদতের কাজ করবে, সওয়াবের কাজ করবে, কিন্তু শর্ত হলো ওই ব্যক্তিকে ঈমানদার হতে হবে। কি হতে হবে? বেঈমানের কোন আমল আল্লাহর দরবারে কবুল আছে? আপনারা একটু কথা বলেন, আছে? দাড়ি রাখা সওয়াবের কাজ না গুনার কাজ? যারা রাখে নাই তারা তো বলবে না। দাড়ি রাখাটা সওয়াবের কাজ। দাড়ি রাখাটা রসুল পাকের সুন্নত, রসুল পাকের। বেঈমান যদি দাড়ি রাখে এটা কি সুন্নত হবে? সেটা কি সওয়াব হবে? আমাদের বাংলা সাহিত্যের একজন কবি, যার নাম ছিল রবীন্দ্রনাথ ঠাকুর। কি নাম ছিল? দাড়ি কত লম্বা ছিল? আমার দাড়ির চেয়ে 3 গুণ হবে। আমার দাড়ির চেয়ে 3 গুণ হবে। এখন রবীন্দ্রনাথ ঠাকুর সেই মহান সুন্নত রসুলে পাকের দাড়ি রেখেছিল, সেই জন্য রবীন্দ্রনাথ নবীর সুন্নতের পায়রবি করেছে, নবীর সুন্নতের অনুসরণ করেছে, সেই জন্য সে সুন্নিও, সে জান্নাতীয় বলা যাবে? বলেন না বলা যাবে? বলা যে যাবে না সেটার মধ্যে কি কোনো ডাউট আছে? কোনো সন্দেহ আছে? সে হাজারো সুন্নতের মধ্যে ডুবে থাকুক, তাকে সুন্নি বলা যাবে না, তাকে জান্নাতি বলা যাবে না, তাকে বেহেশতি বলা যাবে না, কারণ তার কাছে ঈমান ছিল না। কি ছিল না? তাহলে বোঝা গেল যে আপনি যতই সুন্নত রসুলের পায়রবি করুন না কেন, আপনি যতই ফরজ ইবাদত করুন না কেন, আপনি যতই নেক আমল করুন না কেন, আপনি যতই ভালো কাজ করুন না কেন, আপনি যতই সওয়াবের কাজ করুন না কেন, যদি আপনার কাছে ঈমান না থাকে, তাহলে ওই ভালো কাজ, সওয়াবের কাজ, ওই ফরজ সুন্নত ওয়াজিব নফল মুস্তাহাব আমার আর আপনার কোনো কাজ আসবে? সমস্ত আমলের পিছনে মূল হলো ঈমান। মূল হলো কি? ঈমান কিসের নাম? শুধুমাত্র মুখে আল্লাহ এক এটা বলা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রসুল, সেটা মুখে স্বীকার করা, সেটার নাম কি ঈমান? তাওহীদ, আল্লাহর একক সত্তা, ওয়াহদাহু লা শারীকা লাহ, আল্লাহ একক, আল্লাহর কোনো শরীক নাই। এটা মুখে যেমন আমাকে আপনাকে স্বীকার করতে হবে, অন্তরেও বিশ্বাস করতে হবে, কাজকর্মেও সেটার বাস্তবায়ন করতে হবে। এবং আল্লাহর পক্ষ থেকে, যিনি সমগ্র দুনিয়ার জন্য, শুধুমাত্র মানব জাতির জন্য নয়, শুধু মানুষের জন্য নয়, শুধু জিন্নাতের জন্য নয়, মনে রাখবেন যে আমাদের নবী রাহমাতুল লিল আলামিন কে আল্লাহ দুনিয়ার মধ্যে শুধু কি মানুষের জন্য পাঠিয়েছে? সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, शिरक ठहरे जिसने ताज़ीम रसूल, उसे बुरे मजहब पे लानत कीजिए। सलातुन या अलैकुम। আপনারা মুরব্বীরা সামনে আসুন না। এই বাচ্চাগুলো কি ওয়াজ শোনার জন্য আসছে? এরা তো আমরা যারা কথা বলতেছি আর আমাদেরকে ডিস্টার্ব করতেছে। মেহেরবানি করে আপনারা মুরব্বীরা সামনে আসুন, যে 2-4টা কথা আলেম ওলামারা যদি বলতে চায়, শোনার মতো উপযুক্ত যারা আপনারা পিছনে বসে আছেন, যদি আপনারা সামনে না আসেন, এ বাচ্চারা তো এগুলো বুঝবে না। এরা মাহফিলে এসেছে ভালো কথা, এরা আসুক,
বসুক, কিন্তু এদের এগুলো বুঝার বয়স এখনো হয় নাই। মাহফিলে আসবে আসবে ধীরে ধীরে বসবে, যখন বয়স হবে তখন বুঝবে। আল্লাহ সবাইকে হেদায়েত করুন, সবাই বলুন আমিন। আমি বলবার চেয়েছিলাম যে হুজুরে করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবীর উপর, যে রসুলকে আপনাকে আমাকে রসুল হিসাবে বিশ্বাস করতে হবে, রসুল হিসাবে স্বীকার করতে হবে, রসুল হিসাবে মানতে হবে। এছাড়া অন্য কিছু হিসাবে আমাদের মতো একজন উনি সাধারণ মানুষ ছিলেন, এই বিশ্বাসী হলে ইমানদার পরিপূর্ণভাবে হওয়া যাবে। কিন্তু আজকে অত্যন্ত পরিতাপের বিষয়, দুঃখ লাগে যখন আমাদের কিছু ভাই যারাও আলেম, মুফতি, মুহাদ্দিস এইসব উপাধি পদবি ধারণ করে, দেখা যায় কোরআনুল করিমের তেলাওয়াত হয়, ভালো কথা, কোরআনুল করিমের তেলাওয়াতের পরে বলা হয় সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম, অতটুকুর মধ্যে শেষ। কিন্তু ভাই, আপনি আল্লাহকে, ওয়াহদানিয়তকে, তৌহিদকে সত্যায়ন করলেন, আপনি রসুলকে বাদ দিলেন। ওয়াসাদাকা রাসূলুহুন নবিয়ুল করিম, এটা অনেক আলেমের মুখের কারের মুখ দিয়ে বের হয় না, ঠিক কি না? এটা বের না হওয়ার অর্থ মানে যে তার অন্তরের মধ্যে রসুলে পাকের আজমত তাজিম নাই। আল্লাহ বুঝার তৌফিক দিয়ে সবাই বলুন আমিন। আমার ভাইয়েরা, গভীরভাবে মনোযোগ। শুধুমাত্র আল্লাহকে বিশ্বাস করার নাম ঈমান নয়। শুধুমাত্র আল্লাহর উপর, আল্লাহর একত্ববাদের উপর, আল্লাহর তৌহিদের উপরে আপনি বিশ্বাস করলেন, স্বীকার করলেন, এটার নাম ঈমান নয়। কারণ সৃষ্টিকর্তা একজন আছে, এটা সবাই মানে কি মানে না? একজন হিন্দু ব্যক্তি থেকে জিজ্ঞাসা করেন যে তোমার সমস্ত কিছুর নিয়ন্ত্রণ কে করে? সে বলবে উপরওয়ালা। কি বলবে? তো উপরওয়ালা সেটাকে। আরো যদি জিজ্ঞাসা করেন উপরওয়ালাকে, সে বলবে সৃষ্টিকর্তা। কি বলবে? তাহলে বোঝা গেল এইভাবে প্রত্যেক ধর্মের মানুষ থেকে যদি আপনি জিজ্ঞাসা করেন, সবাই ডাইরেক্ট ইনডাইরেক্ট স্বীকার করে সৃষ্টিকর্তা একজন আছে। তবে অসুবিধা করে কোথায়? আমার পেয়ারা নবীর রিসালাতকে স্বীকার করা নিয়ে, নবীর নবুয়তকে স্বীকার করা নিয়ে, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজমতকে, শানকে, মর্যাদাকে স্বীকার করা নিয়ে, অর্থাৎ এক কথায় নবীর নবুয়তকে বিশ্বাস করা নিয়ে। সুতরাং বোঝা গেল শুধুমাত্র আল্লাহকে বিশ্বাস করার নাম ঈমান নয়। আল্লাহকে বিশ্বাস করার সাথে সাথে আল্লাহর নবীকে নবী হিসাবে বিশ্বাস করা, আমাদের মতো সাধারণ মানুষ হিসাবে নয়। আল্লাহর নূরের তৈরি বেমিসাল নবী হিসাবে, বেমিসাল সৃষ্টি জগতের মধ্যে আল্লাহর শ্রেষ্ঠ মর্যাদার অশীকারী বান্দা হিসাবে বিশ্বাস করার, স্বীকার করার নাম হলো ঈমান। ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা সবসময় মনে রাখবেন যে আল্লাহর শানের মধ্যে অনেক মানুষ আছে বলে, আল্লাহ তুই আমাকে হায়াত বাড়িয়ে দে, বলে কি বলে না? শব্দ তুই আল্লাহর শানে অনেকে ব্যবহার করে কি করে না? শরীয়তের মধ্যে আল্লাহর ব্যাপারে কেউ যদি মুনাজাত করার সময় বলে রব্বুল আলামিন তুই রহমানুর রহিম, আল্লাহ তুই গফুর রহিম, আল্লাহ তুই আমাকে দয়া কর, আল্লাহ তুই আমার গুনাহ মাফ করে দে, আলেম ওলামা ওই ব্যক্তির ব্যাপারে কোনো ধরনের ফতোয়া দিতে পারবে না। কিন্তু কোনো ব্যক্তি যদি আমার নবীর ব্যাপারে নাউযুবিল্লাহি মিন যালিক তুই শব্দ ব্যবহার করে, সাথে সাথে ওই ব্যক্তির ঈমান ক্যান্সেল হয়ে যাবে। কারণ নবীর শানে তুই ব্যবহার করে এটা বেয়াদবি। এটা কি বলবেন? আল্লাহর সে কি নবী বড় হয়ে গেল নাকি? আরে ভাই না না, আল্লাহর সে নবী বড় হয় নাই। আল্লাহ তো রব্বুল আলামিন, সমগ্র কায়নাতের স্রষ্টা, সমগ্র কায়নাতের লালন পালনকারী। আমরা সেই জন্য বলি
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ঠিক কিনা? আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তুমি সমগ্র জাহান সমূহের লালন কর্তা পালন কর্তা। এখানে আল্লাহ আলমিন বলেছেন। আলমিন শব্দটা বহুবচন, আরবিতে বলা হয় জমা। তাহলে বোঝা গেল এই পৃথিবী একটা নয়, এই ধরনের কত হাজার হাজার জগৎ আল্লাহ সৃষ্টি করেছেন, সেটা আল্লাহ জানে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি রব, আমি খালেক, আমি ক্রিয়েটর, আমি স্রষ্টা। সেই জন্য বান্দা তুমি আমি আল্লাহর ব্যাপারে, আমি আল্লাহর দরবারে ফরিয়াদ করার সময় আরে পাগলামি চলছে, পাগলামি করছো, কিন্তু খবরদার খবরদার, আমি যাকে দুনিয়ার জমিনে আমার মহলুকের মধ্যে শ্রেষ্ঠ মর্যাদাবান বানিয়েছি, যাকে আমি রহমতুল্লিল আলমিন বানিয়েছি, ঠিক কিনা? রব্বুল আলমিন খতামাদের উপরে এহসান করেছেন। আজকে যেই মাহফিলে বসে আছি, ওই মাহফিল ঈদে মিলাদ নবী উদযাপন উপলক্ষে, সত্য কি মিথ্যা? আর যেই নবীর ঈদে মিলাদ নবীর মাহফিল উদযাপন করছি, আল্লাহ বলেন হে আমার বান্দা, তোমরা কি জানো এটা কোন ধরনের নবী পাঠিয়েছি? আরে ভাইয়েরা, কোরআন শরীফ খুলেন দেখেন, আল্লাহ এই নবী পাঠাইয়া আমাদেরকে বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই নবী পাঠিয়ে আল্লাহ আমাদেরকে বলেছেন ইন্না আ'তাইনা কাল কাউসার। এই নবী পাঠিয়ে আল্লাহ বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক। এই নবী পাঠিয়ে আল্লাহ বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। এই নবী পাঠিয়ে আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরাও ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা, ঠিক কি না? এই জন্য বন্ধুরা আমার, সতর্ক সাবধান। আল্লাহর শান আপনি যেমন ইচ্ছা তেমন বলছেন, কিন্তু আল্লাহর নবীর শানে যেমন ইচ্ছা তেমন বলা যাবে না। যাবে? আল্লাহর শানেও যেমন বলা যাবে না, আল্লাহর শান আল্লাহর নবীর শানেও যেমন বলা যাবে না। আল্লাহর নবীর আওলাদ যারা কিয়ামত পর্যন্ত থাকবে, তাদের শানেও জবান দিয়ে যেমন ইচ্ছা তেমন বলা যাবে না। যাবে? কারণ আমার নবী বলছেন এ আমার উম্মত শোনো, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, যে দুইটা অমূল্য রত্ন, যেটার কোনো মূল্য দুনিয়ার মধ্যে কেউ দিতে পারবে না। সেই দুইটা কি? একটা হলো কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন। দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়াইতরাতু আহলে বাইতি, আমি নবীর আহলে বাইত, আমি রসুলে পাকের আওলাদ। হুজুরে গৌসে আজম সৈয়দ আহমদুল্লাহ মিজভান্ডারী রহমতুল্লাহ আলাইহি, বাবাজান কেবলা গৌসুল সকলাইন হুজুর সৈয়দনা গোলামুর রহমান মিজভান্ডারী রহমতুল্লাহ আলাইহি, এরা যে রসুলে পাকের আওলাদ, এদের মধ্যে কোনো সন্দেহ আছে? জোরে বলেন না, সন্দেহ আছে? দুনিয়ায় লেখাপড়া করে মানুষ মুফতি হওয়া যায়, ঠিক কিনা? পৃথিবীর শিক্ষা প্রতিষ্ঠান মানুষকে মুফতির সনদ দিতে পারে, মুহাদ্দিসের সনদ দিতে পারে। শিক্ষা বোর্ড আপনাকে ডক্টরেট ডিগ্রি দিতে পারবে, আপনাকে কামিল সার্টিফিকেট দিতে পারবে, মুহাদ্দিসের সার্টিফিকেট দিতে পারবে, আপনাকে ফকি হিসাবে মুফতি হিসাবে সনদ দিতে পারবে। কিন্তু পৃথিবীর কোন শিক্ষালয়, কোন বিদ্যালয়, কোন বিশ্ববিদ্যালয়, কোন শিক্ষা বোর্ড কাউকে আওলাদ রসুল সনদ দিতে পারবে? বলেন না, পারবে? সুতরাং আওলাদ রসুল এটা শিক্ষা দিয়ে অর্জন হয় না, এটা অর্জন হয় রক্তের কানেকশন দিয়ে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। হুজুরে গৌসে আজম
সৈয়দ আহমদুল্লাহ মেজবান্ডারি রহমতুল্লাহ আলাই, হুজুরে গৌস আজম বাবাজান কেবলা সৈয়দ গুলাম রহমান রহমতুল্লাহ আলাই, এরা নিঃসন্দেহে সনদদারি সার্টিফিকেটদারি আওলাদ রসুল। যারা এদেরকে নিয়ে বিরূপ মন্তব্য করার জন্য চেষ্টা করবে, যারা এদেরকে নিয়ে আজেবাজে কথা বলার জন্য চেষ্টা করবে, নিশ্চিত ধরে নেবেন যে এদের ঈমানের মধ্যে মুনাফিকি আছে। কি আছে? আওলাদ রসুলের শানে বেয়াদবি ঈমানদার কখনো করবে না, করবে একমাত্র মুনাফিকেরা। কারা করবে? আমরা কি মুনাফিকের দলে থাকতে চাই না ঈমানদারের দলে থাকতে চাই? ঈমানদারের কাতারে যদি থাকতে চান, আওলাদ রসুলগণের গোলাম হয়ে যান। আল্লাহ বুঝার তৌফিক দিন। সবাই বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই কারণে আমাদের সিলসিলায়ে আশরাফিয়ার মুজাদ্দিদ আলে রসুল আওলাদে গৌসে আজম হুজুর শেখ আলী হুসাইন আলা হযরত আশরাফি মিয়া রহমতুল্লাহ আলাইহি কত সুন্দর করে বলেছেন, কোই হো মুত্তাকি আলে মুজাহিদ জমানে মে मगर आले मोहम्मद के बराबर हो नहीं सकता। सलातुनिया अलैकुम। দুনিয়ার জ্ঞান অর্জন করে আমি আর আপনি মুহাদ্দিস হতে পারবো, মুফতি হতে পারবো, আলেম হতে পারবো, জাহেদ হতে পারবো, কুতুব হতে পারবেন। আমি আর আপনি মুফাসসির হতে পারবো, কিন্তু আওলাদ রসুল হওয়া যাবে। আজকে এই মাহফিল আওলাদে রসুলের রুহানি নজরের মাহফিল, ঠিক কিনা? আওলাদ রসুলগণকে তাজিম করলে, আওলাদ রসুল গৌসে আজম মেজবান্ডারি কি ইজ্জত করলে, তাজিম করলে, ওনার জদ্দ আমজাদ প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হবে কি হবে না? চট্টগ্রামে একটা প্রবাদ বাক্য আছে না, সেলেরাতুল মধ্যে মুয়াদিলি বুড়ার মন পায়। অর্থাৎ কেউ যদি কারো বাচ্চাকে একটা চকলেট কিনে দেয়, পাশে যদি তার বাবা থাকে, তখন চকলেট পেয়ে ছেলে যতটা খুশি হবে না, তার চেয়ে বেশি খুশি হয়ে যাবে ওই ছেলের বাবা, ঠিক কিনা? এখন আওলাদ রসুল হুজুরে সৈয়দনা গৌসে আজম মেজবান্ডারি রহমতুল্লাহ আলাইহিকে যখন আপনি মহব্বত করবেন, তাজিম করবেন, ইজ্জত করবেন, গৌসে আজম মেজবান্ডারির সাথে, গৌসে আজম মেজবান্ডারির আস্তানার সাথে আপনার সাথে যখন মহব্বতের সম্পর্ক থাকবে, আপনার সাথে যখন গৌসে আজম মেজবান্ডারির আওলাদগণের সাথে তাল্লুক থাকবে, তখন যেহেতু গৌসে আজম মেজবান্ডারি আমার প্রিয় নবীর আওলাদ, সুতরাং আওলাদের সাথে মহব্বত রাখলে নবী দু জাহাঁ সরওয়ার কায়নাত ইমামুল আম্বিয়া রহমতুল্লিল আলামিন খুশি হবে কি হবে না? কোন ব্যক্তির উপর যদি রসুল খুশি হয়, কোন ব্যক্তির উপর যদি নবী রাজি হয়, সন্তুষ্ট হয়, ওই ব্যক্তির উপর আল্লাহ কি নারাজ থাকবে? আপনাদের কি মনে হয়? যে ব্যক্তিকে রসুল পাক পছন্দ করবে, যে মানুষকে আল্লাহর নবী পছন্দ করবে, যে মানুষের উপর আল্লাহ রসুল খুশি থাকবে, সেই ব্যক্তির উপর আল্লাহ কি নারাজ থাকবে? সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান, ওনাদের উপরে আল্লাহ রসুল খুশি ছিলেন বিদায় আল্লাহ কি বলছেন? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। রসুল আপনি বলুন, আপনি যেহেতু আপনার এই সাহাবায়ে কেরামদের উপর খুশি, সেই কারণে আমি আল্লাহ
আপনার সাহাবীদের উপর খুশি, আর আপনার সাহাবায়ে কেরামও আমি আল্লাহর উপর খুশি। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার আলোচনার সাবস্টেন্স কি বুঝলেন? যে আল্লাহ পর্যন্ত পৌঁছতে হলে যে আওলাদ রসুলের দামানে থাকতে হবে। আল্লাহকে পেতে হলে রসুলকে পেতে হবে, রসুলকে পেতে হলে যে রসুলের আওলাদগণের কদমে যেতে হবে। এছাড়া আর কোন পথ আছে? বলেছিলাম আল্লাহ বলছেন, আমার নবী বলছেন যে আমি তোমাদের জন্য দুইটা জিনিসই রেখে যাচ্ছি। একটা হলো কোরআন, একটা কি বাবা জোরে বলেন, একটা হোলি কোরআন। নো ডাউট অফ দিস হোলি বুক, লা রাইবা ফি। কোরআন এমন একটি কিতাব, এমন একটি মহাগ্রন্থ যেটার মধ্যে এক বিন্দু বিসর্গ পরিমাণ কোন ধরনের সন্দেহ তো নাই, সন্দেহের অবকাশও। এরপরে বলছেন আমি রেখে যাচ্ছি আমার আহলে বাইত। আমার কি আহলে বাইত মানে রসুলের পাকের বংশধর। আহলে বাইত মানে কি? রসুলের পাকের। এই যে এখানে ব্যানারের মধ্যে দেখতেছেন গৌসে আজম ভান্ডারী, ওনারা কার বংশ? এতক্ষণ কি বলছি আপনারা বুঝেন নাই? ওনারা কার বংশ? নবীজির বংশ। বলেন না কার বংশ? আরো জোরে বলেন কার বংশ? গৌসে আজম ভান্ডারীরা কার বংশ? নবী বলেন আমি দুইটা জিনিস রেখে গেলাম, একটা হলো কোরআন আর একটা হলো আমার বংশধর। তো নবীজি বংশধরের কথা কেন বললেন? অসংখ্য সাহাবা ইকরাম, যেখানে সিদ্দিক আকবর আছেন, অসংখ্য সাহাবা ইকরাম যেখানে ফারুক আজম আছেন, যেখানে হযরত ওসমান গনি জুনদুরাইন আছেন, হযরত আব্দুল্লাহ বিন জুবাইর আছেন, এমন মহান মহান ব্যক্তিত্ব আব্দুল্লাহ ইবনে মাসউদ আছেন, আবু হুরায়রা আছেন, এমন মহান মহান সাহাবা ইকরামের কথা বলা হয় নাই। আহলে বাইতের কথা কেন বলা হলো? যে আমার নবী তো ইলমে গায়েবের মালিক বানিয়ে দিয়েছে আল্লাহ। নবী তো কিয়ামত পর্যন্ত কি হবে, আরে কিয়ামত পর্যন্ত না, কিয়ামতের পরেও কি হবে সেটা জানার ক্ষমতাও আমার রসুলকে আল্লাহ যেহেতু দান করেছেন, সেই জন্য আমার নবী আহলে বাইত তথা বংশধর রেখে যাচ্ছি। একথা বলার কারণ হলো যে আমার নবী জানেন রসুল পাক দুনিয়া থেকে জাহেরি ভাবে বিদায় নেওয়ার পরে ধীরে 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 সব সাহাবা ইকরাম ইন্তেকাল হয়ে যাবেন, আর কিয়ামত পর্যন্ত নবীর আওলাদ দুনিয়ার মধ্যে টিকে থাকবে। এই জন্য বলছেন যে আমি আহলে বাইত রেখে যাচ্ছি। আমার ভাইরা গভীর মনোযোগ, এই আহলে বাইতের সাথে আমার সাথে আপনার সাথে যদি মুহাব্বতের সম্পর্ক থাকে, ভালোবাসার সম্পর্ক থাকে, আর আমার নবী কি বলছেন? ওয়ামান মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা মুমিনা। ও ফি রাওয়ায়াতিন ওয়ামান মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা শহীদা। আমার নবী বলছেন, এ আমার উম্মত শোনো, আমার উম্মতের নরনারীর মধ্যে যে ব্যক্তি আমি নবীর বংশধরকে ভালোবেসে, আমি নবীর আওলাদের মুহাব্বত অন্তরের মধ্যে ধারণ করে ইন্তেকাল করলো, মাতা মারা গেল, কবরস্থ হলো, মাতা মুমিনা, সেই ব্যক্তি ঈমানদার হিসাবে, মুমিন হিসাবে ইন্তেকাল হলো। দ্বিতীয় হাদিসে ওয়ামান মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন মাতা শহীদা। নবী বলছেন, এ আমার উম্মত শোনো, তোমাদের মধ্যে যেই ঈমানদার নারী অথবা পুরুষ আমি নবীর আওলাদকে ভালোবেসে, আমি নবীর আওলাদের মোহাব্বত নিয়ে, আমি রসুলে পাকের বংশগণকে মোহাব্বত নিয়ে, অর্থাৎ গৌসে আজম মেজবান্ডারী রহমতুল্লাহ আলাইহি ওনাদেরকে ভালোবেসে, এইভাবে যারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে প্রান্তে নবীর আওলাদগুন ছড়িয়ে ছিটিয়ে আছেন, ওনাদেরকে ভালোবেসে যেই সমস্ত মানুষ দুনিয়ার জমিন থেকে
এন্তেকাল করবে, দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করবে, আমার নবী সার্টিফিকেট দিয়েছেন, ঘোষণা দিয়েছেন মাতা শহীদা, ওই সমস্ত মানুষ শহীদের মর্যাদা নিয়ে কবরে যাবে। তাহলে আমার ভাইরা, আমরা আওলাদ রসুলের মোহাব্বত নিয়ে, আওলাদ রসুলকে ভালোবেসে, আওলাদ রসুলের তাজিম নিয়ে, আওলাদ রসুলের আজমত নিয়ে দুনিয়ার জমিন থেকে এন্তেকাল করতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? গৌস আজম মেজবান্ডারি এই বংশ রসুলের পাকের আওলাদ, কোন সন্দেহ আছে? তাহলে মেজবান্ডারি আওলাদগণকে মোহাব্বত করে মেজবান্ডার দরবার শরীফের শাহজাদাগণ যারা আমার প্যারা নবীর আওলাদ, ওনাদের ভালোবাসা অন্তর ধারণ করে আমি আর আপনি যদি কবরের মধ্যে যেতে পারি, এন্তেকাল হতে পারি, আমার নবী খুদ বলছেন যে আমি গ্যারান্টি দিলাম তুমি ঈমান নিয়ে কবরে যাবে, তুমি শহীদের মর্যাদা নিয়ে কবরে যাবে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, কেন কেন? যেহেতু আমার নবী তো সেই নবী যেই নবী কে আল্লাহ জান্নাতের মালিক বানিয়ে দিয়েছে, ঠিক কিনা? হযরত আল্লামা ডক্টর ইকবাল রহমতুল্লাহ আলাইহি কলন্দর লাহোরী উনি কত সুন্দর করে বলছেন। উনি বলেন, আমি ডক্টর ইকবাল আল্লাহর কোরআনকে রিসার্চ করলাম, নবীর হাদিসকে রিসার্চ করলাম। আমি ডক্টর ইকবাল কোরআন এবং হাদিস রিসার্চ করে আমি অবাক হয়ে গেলাম, আশ্চর্য হয়ে গেলাম, তাজ্জব হয়ে গেলাম। কি যে আল্লাহ বেহেশত সৃষ্টি করেছেন, আল্লাহ জান্নাত সৃষ্টি করেছেন, বেহেশতের খালেক স্রষ্টা আল্লাহ, জান্নাতের স্রষ্টা আল্লাহ। কিন্তু কোরআন হাদিস গবেষণা করে আমি পেয়েছি ওই বেহেশতকে বন্টন করার জন্য, ওই বেহেশতকে দেওয়ার জন্য আল্লাহ যাকে নির্দেশনা দিয়েছেন, ওই বেহেশতকে বিলি বন্টন করার জন্য কাকে কাকে বেহেশত দেবে, জান্নাত দেবে, ওই জান্নাতের মালিকানা আল্লাহ যাকে যার হাতের মধ্যে দিয়েছেন উনি হলেন আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ডক্টর ইকবাল বলেন, তাআজ্জব কি জাহে কে ফিরদৌস আলা बनाए खुदा और बसाए मोहम्मद सला दुनिया रसूल गैज़ में जल जाए बेदीनों के दिल, या रसूल अल्लाह की कसरत कीजिए सला दुनिया। তাহলে আমার ভাইয়েরা কি বুঝলাম? বেহেশতের খালেক আল্লাহ, খালেক মানে স্রষ্টা, খালেক মানে স্রষ্টা, বেহেশতের স্রষ্টা আল্লাহ, বেহেশতের সৃষ্টিকর্তা আল্লাহ। ওই বেহেশতকে প্রদান করার জন্য, দেওয়ার জন্য যাকে মালিক বানিয়ে দিয়েছেন তিনি হলেন আমার নবী, আপনার নবী রাসূলুল্লাহ, ঠিক কিনা? এই জন্য অনেক আশেক আছে যারা বলে, আল্লাহ তোমার তৈরি জান্নাত আমার কাছে লাগবে না, আল্লাহ তোমার তৈরি বেহেশত আমার কাছে লাগবে না, কারণ আমি বেহেশতের মুহতাজ নই। আল্লাহ গো, যেই নবীর হাতে বেহেশতের মালিকানা তুমি দিয়েছ আমার জন্য, সেই নবী মুস্তাফার নূরানি কদম মদিনায় তৈবার দুলাবালি যথেষ্ট। जन्नत की तमन्ना वही हर गिज न करेगा, नाम उसका न लेगा। जन्नत की तमन्ना वही हर गिज न करेगा, अरे नाम उसका न लेगा। जब सामने हो रोज़े सुल्तान मदीना, यूसुफ हो के अल्लाह बिखरी दार मदीना। सलात दुनिया अलैकुम।
अरे मंदिर में मस्जिद में न गिरजा में इलाही मिलता न कहीं भी अल्लाह से मिले नात चलो राह मदीना अल्लाह से मिले नात चलो राह मदीना यूसुफ अल्लाह बिखरी दारे मदीना কি বলা হয়েছে আমার ভাইয়েরা বলুন যারা হিন্দুর ধর্ম মানুষ আছেন হিন্দু ধর্মের ভাইয়েরা আছেন ওরা মন্দিরে যায় কি যায় না জোরে বলেন যায় কি যায় না ওরা মন্দিরে যায় ওদের ধর্ম মতো উপাসনা করে ইবাদত করে আল্লাহকে স্রষ্টাকে ক্রিয়েটরকে ভগবানকে খুশি করার জন্য ঠিক না বেঠিক খ্রিস্টানরা কোথায় যায় গির্জায় বলেন না খ্রিস্টানরা কোথায় যায় গির্জায় তাও উদ্দেশ্য ওদের ধর্ম মতে প্রার্থনা করে গডকে ঈশ্বরকে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বৌদ্ধরা যায় পেগুড়ায় ঠিক না বেঠিক খিয়াংয়ের মধ্যে যায় ওদের ধর্ম মতো ইবাদত করে স্রষ্টাকে খুশি করার জন্য কিন্তু বন্ধুরা মনে রাখবেন আমরা মুসলমানরা মসজিদের মধ্যে যাই আমরা কোথায় যাই এখন এটা বলবেন না তো কারণ মসজিদে গিয়ে নামাজ পড়ার উদ্দেশ্য কম যে আমরা তো ওয়াজ শুনতে ভালোবাসি যে নামাজ পড়তে মন এত বড় ভালো লাগে না না হয় একটা চায়ের দোকানে মানুষ যতগুলো বসে থাকে নামাজের কাতারে মসজিদে জামাতের মধ্যে এর অর্ধেক মানুষও হয় না ঠিক না বেঠিক অথচ এই বাংলাদেশে প্রতিটি ফাড়ায় ফাড়ায় মসজিদ আছে প্রতিটি ফাড়ায় ফাড়ায় শতকরা 90 জন মুসলমান ঠিক কিনা মসজিদের মধ্যে জামাতের সময়ে নামাজের কাতারে মুসল্লি কয়জন পাওয়া যায় বন্ধুরা ওয়াজি হওয়ার আগে ওয়াজ শুনে উজেরের গলার টানার টুন নিয়ে নিজের মন মাজানোর আগে সবচেয়ে বড় যেটা কর্তব্য সেটা হলো ওয়াজি হওয়ার আগে নামাজি হওয়া কি হওয়া অনেকেই বলে জালেমেরা বলে অনেকে না বেয়াদবেরা বলে মেজবান্ডারিরা নাকি নামাজ পড়ে না জোরে বলুন নাউজুবিল্লাহ আরো জোরে বলুন নাউজুবিল্লাহ আমি তো দেখতেছি আমি যেখানে যেখানে মেজবান্ডার দরবার শরীফের মুতাল্লিকিন যারা আছেন ওনাদের মাহফিলে আমি যেখানে যেখানে গিয়েছি এমনকি সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলার একেবারে উত্তর প্রান্তে গ্রামের নামটা তো ভুলে গেলাম একটা মাহফিলে গিয়েছি যেখান থেকে ওই মেঘালয়ের সিলিং শহরের লাইটের আলো আসতেছে ওখানে মাহফিলের ইন্তজাম করেছেন যারা সবাই মেজবান্ডার দরবার শরীফের মুরিদ মাহফিল শুরুর আগে আমাকে বলতেছে হুজুর অন্তর বেশি খুশি হচ্ছে যে আজকে এই মাঠে আগে আপনার পিছনে আপনার ইমামতিতে আমরা এশারের নামাজ জামাতের সাথে আদায় করি জোরে বলুন সুবহানাল্লাহ কিন্তু বেয়াদবেরা বলে মেজবান্ডারে নাকি নামাজ পড়ে না বরং আমি যে দেখতেছি এরা নামাজ আরো বেশি পড়ে ফরজের পরপর নফল পড়ে কি পড়ে না আওয়াবিনের নামাজ পড়ে কি পড়ে না এরপরও বলবা বন্ধুরা অন্তর থেকে হিংসা বাদ দেন অন্তর থেকে দুশমনি বাদ দেন আপনি যেটা বলছেন আপনি কি চিন্তা করছেন আপনার এই কথা কোথায় গিয়ে পড়তেছে আপনার ভালো লাগে না আপনি মেজবান্ডার না যান কোনো ধরনের সমস্যা নেই কেউ আপনাকে যাওয়ার জন্য বাধ্য করবে কিন্তু অনুরোধ খবরদার বেয়াদবি করবেন না বেয়াদবি করার বিরোধিতা করার অধিকার আপনাকে কেউ দেয় নাই আপনি না যান কোনো সমস্যা নাই আপনি রসগোল্লা তিতানা মিডিয়া
কথা বলেন না? রসগোল্লা এখন একজনে রসগোল্লা মিডিয়া রসগোল্লা খেলে এমন মজা, রসগোল্লার এই রস পর্যন্ত এমন মজা, রসগোল্লার বর্ণনা দিতে 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 আধা দিন। কয়দিন দিল? কিসের বর্ণনা? রসগোল্লার বর্ণনা। যাকে দিচ্ছে সে জীবনে কোনোদিন রসগোল্লা খাই নাই। এখন তাকে আধা দিন না, তাকে যদি সারাটা বছরে রসগোল্লার গুণাগুণ মজা বোঝানো হয়, সে কোনোদিন বুঝবে? সে কখন বুঝবে? তাকে আধা দিন না, আধা সেকেন্ড লাগবে না যদি একটা রসগোল্লা খাওয়াই দেওয়া হয়। রসগোল্লা যদি একটা তাকে খাওয়াই দেন, আধা ঘন্টা না, আধা মিনিটও লাগবে না, সে অটোমেটিক বুঝে নেবে যে রসমালাই কত মজা। ঠিক নেবে? ঠিক। অতএব আপনি মাইজভান্ডার দরবার শরীফ গিয়ে দেখেন, হযরত কাবলা বাজান কাবলা হযরতে শফিউল বশর রহমতুল্লাহ আলাইহি, ওয়াসিয়ে মাইজভান্ডার হযরতে জিয়াউল হক রহমতুল্লাহ আলাইহি, দেলওয়ার হোসেন মাইজভান্ডার রহমতুল্লাহ আলাইহি আস্তানায় পাকে গিয়ে আপনি হুজুরের সাথে মুহাব্বতের সাথে জিয়ারত করে দুই চোখ বন্ধ করে মুরাকাবায় বসেন, তখন বুঝবেন সেখানে কি মজা। ঠিক কিনা? ওই আমাদের দরবারি ভাইয়েরা একটা দরবারি কালাম পড়ে না, যে আমার তো আবার এগুলো অভ্যাস আমার একটু কম। মাইজভান্ডারে কি দন আছে, মাইজভান্ডারে কি দন আছে, সামদার চোখে দেখিবি না, ফেসার নয়ন আছে দিনে দেখে না। এটা সত্য কথা না মিথ্যা কথা? ময়না পাখির চোখ আছে না নেই? কবুতরের চোখ আছে না নেই? ফেসারের চোখ আছে না নেই? কিন্তু ময়না পাখি আর কবুতর এই জাতীয় পাখি তাদের চোখে দিনে দেখে, দিনে রাতের যখন অন্ধকার নামে দেখে। ফেসারও কি আছে? চোখ আছে, কিন্তু দিনে দেখে? দেখে কখন? সুতরাং আপনি বাহ্যিক এই চোখ, এটা জানোয়ারের চোখ, এই চোখে কি দেখবেন? আপনি কলবের চোখ খুলেন, আপনি যখন গৌসে আজম মেজভান্ডারের কদমে গিয়ে শরীয়ত মতো জিয়ারত করে কোরআনুল কারীম তেলাওয়াত করে চোখ বন্ধ করে মুরাকাবায় বসবেন, হযরত শফিউল বশর রাহমাতুল্লাহ আলাইহির কদমে যখন চোখ বন্ধ করে বসবেন, কাবালার চোখ যখন বন্ধ করবেন, রূহের চোখ যখন খুলবেন, তখনই বুঝবেন রসগোল্লা কত মজা। ঠিক কিনা? মৃগ নবী সুগন্ধি চড়ায়, দৌড়া দৌড়ি করে হরিণ সুগন্ধির আশায়, সে সুগন্ধি নিজের ভিতর, সে সুগন্ধি নিজের ভিতর, আরে বোকা হরিণ জানে না, ফেসার নয়ন আছে দিনে দেখে না। আমি অনেকে বলবে যে উনি তো গান গাচ্ছে, গান তো, কিন্তু যে গান মানুষকে এসকে ফাঁসে কিন্তু নিয়ে যায়, ওই গান হারাম হারাম হারাম। আর যে কালাম মানুষের কলবের মধ্যে আল্লাহ এবং রাসূলের বুজুর্গানে দ্বীনের মুহাব্বতের আগুন জ্বালিয়ে দেয়, ওই গান করার জন্য, ওই নাচ পড়ার জন্য, ওই গজল পড়ার জন্য আল্লাহর প্রিয় রাসূল নবীর সাহাবী হাসান বিন সাবিতকে নিজের চাদর পর্যন্ত দান করেছেন। এবং মসজিদে নববীতে মিম্বর পর্যন্ত বানিয়ে দিয়েছে। আয় হাসান বিন সাবিত, তোমার কাজ হলো এই মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি শানে মুস্তাফার উপরে কালাম করবে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কোথায় আছেন প্রাণের নবী আমাদেরকে ছাড়িয়া,
আপনি ছাড়া কি লাভ হবে এই জগতে বাসিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। প্রিয় ভাইরা, গভীর মনোযোগ। আমার কথা ছিল, হিন্দু ধর্মের ভাইরা মন্দিরের মধ্যে যায়, তাদের ধর্ম মতো ইবাদত করে সৃষ্টিকর্তাকে খুশি করার জন্য। বৌদ্ধরা পেগুড়ার মধ্যে যায়, ক্যাঙের মধ্যে যায়, তাদের ধর্ম মতো ইবাদত করে উপাসনা করে স্রষ্টাকে খুশি করার জন্য। খ্রিস্টানেরা গির্জার মধ্যে যায়, তাদের ধর্ম মতো ইবাদত করে গডকে, আল্লাহকে, সৃষ্টিকর্তাকে খুশি করার জন্য। আমরা মুসলমানরা মসজিদের মধ্যে যাই, নামাজ পড়ে আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, ঠিক কিনা? কিন্তু বন্ধুরা বলেন, আল্লাহ কোথায়? আল্লাহ তুমি কি মন্দিরে পাওয়া যাবে? আল্লাহ তোমাকে কি পেগুড়ায় পাওয়া যাবে? আল্লাহ তোমাকে কি গির্জার মধ্যে পাওয়া যাবে? আল্লাহ তোমাকে কি মসজিদের মধ্যে পাওয়া যাবে? আল্লাহ বলে, বন্দা শুনো, मंदिर में मस्जिद में नगीर जामे लाए मिलता न कहीं भी। अरे अल्लाह से मिले नाते चलो राहे मदीना, अल्लाह से मिले नाते चलो राहे मदीना। यूसुफ के अल्लाह बिहरी दारे मदीना। सलातुनिया তার মানে কি? আমার ভাইরা, মন্দির বলেন, গির্জা বলেন, পেগুড়া বলেন, মসজিদ বলেন, আপনি এমনি যেতে পারবেন, কিন্তু যতক্ষণ পর্যন্ত আমার নবীর মুহাব্বতের গোলাম হবেন না, আমার নবীজির আওলাদের গোলাম হবেন না, আমার নবীর শরীয়তের মধ্যে আসবেন না, যতক্ষণ পর্যন্ত আমার রসুলে পাকের মর্যাদাকে, আজমতকে, মুহাব্বতকে আপনার কলবের মধ্যে, আমার নবীর ভালোবাসাকে নিজের জানের চেয়ে, প্রাণের চেয়ে আরো বেশি স্থান দেবেন না, ততক্ষণ পর্যন্ত আপনার জন্য আল্লাহ নাই। এই জন্য বলা হয়, আশিকুন এটাই চায় যে আমরা তো জান্নাত চাই না, আমরা জান্নাতের মালিক মদিনাওয়ালা রসুলকে পেতে চাই। কারণ ইনি তো ওই রসুল, ইনি তো ওই নবী, জান্নাতের হুরার গেলমান পর্যন্ত যে নবীর গোলাম, ঠিক কিনা? সবে হোরে মুলুকে আম্বিয়াল লাকি ওলিবি, সবে হোরে মুলুক, হুরে মুলুক মানে জান্নাতের হুর, ফেরেশতা। সবে হোরে মুলুকে আম্বিয়াল লাকি ওলিবি, अरे सब उनकी बिकारी मोहताज वो सब दाता है सरकार मदीना। यूसुफ के अल्लाह बिहरी दारे मदीना। सलातुनिया रसूलुल्लाह अलैकुम सलामुल्लाह हबीबुल्लाह अलैकुम। अतएव আমার ভাইরা, রসুল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা, অনুসরণের মাধ্যমে আওলাদ রসুলগণের, আহলে বাইত রসুলগণের গোলামের মাধ্যমে ঈমানকে যথাযথ রেখে আমি আর আপনি যদি নেক আমল করি, আমি আর আপনি যদি ফরজ ইবাদত, ওয়াজিব ইবাদত, সুন্নত ইবাদত, নফল ইবাদত, মুস্তাহাব ইবাদত পালন করি, আমার আল্লাহ বলেন, রসুল আপনি এই ধরনের বান্দাদেরকে ঘোষণা করুন, জানিয়ে দিন কি ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ তাদেরকে দুনিয়ায়ও, কবরেও, কিয়ামতের ময়দানেও মর্যাদার হায়াত দান করব। সুবহানাল্লাহ। মর্যাদার হায়াত, হায়াতে তাইয়্যিবা, মর্যাদার হায়াত এটা কি? দুনিয়ার মধ্যে আমরা যদি কেউ মন্ত্রী হতে পারি, কেউ মিনিস্টার হতে পারি, প্রিন্সিপাল হতে পারি,
খতিব হতে পারি, চেয়ারম্যান হতে পারি, মেম্বার হতে পারি, বলি যে সে তো খুব মর্যাদার অধিকারী হয়েছে, ঠিক কিনা? আসলে কি মর্যাদা সেটা? এটা নয়। আমার আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমি আল্লাহর কাছে ওই ব্যক্তিই মর্যাদাবান যে ব্যক্তির কলবে আমি আল্লাহর ভয় রয়েছে। যার অন্তরের মধ্যে কার ভয় আছে? যারা বলেন কার ভয়? যার অন্তরে আল্লাহর ভয় বেশি, তার মর্যাদাও আল্লাহর কাছে। যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে, সেই ব্যক্তি কোনদিন বেনামাজি থাকতে পারবে? আওয়াজটা এখন কিন্তু ছোট হয়ে গেল আবার। যার কলবের মধ্যে আল্লাহর ভয় থাকবে, সে নামাজ না পড়ে থাকতে পারবে? পারবে মনে হয় না। এখন মুয়াজ্জিন সাহেব যখন ফজরের সময় বলে আসসালাতু খায়রুম, আসসালাতু খায়রুম মিনান নাওম, অর্থ কি? মুয়াজ্জিন সাহেব বলছেন, এ আল্লাহর বান্দারা, তোমাদের এই ঘুমের চেয়ে নামাজ উত্তম। ঘুমের চেয়ে নামাজ। মসজিদের মধ্যে আজানে এই শব্দ বলছেন আমাদের সম্মানিত মুয়াজ্জিন মহোদয়গণ, আর আমরা সুন্দর কম্বলের নিচে এই অল্প স্বল্প শীতের মধ্যে বরং আরো ফাঁকা চালিয়ে দিয়েছি, যাতে আরাম করে কম্বল গায়ে দিতে পারি। আমরা কম্বলের ভিতরে ভিতরে কি বলি যে মুয়াজ্জিন সাহেব, আপনার জন্য ফজরের নামাজ অত্যন্ত উত্তম, অত্যন্ত আরাম, আপনার জন্য সালাত অত্যন্ত আরাম, আর আমাদের জন্য এমন মজার ঘুম বেশি আরাম। যদি এই কনসেপ্ট না হতো, ফজরের জামাতে মসজিদে মানুষ কয়জন হয়? এটা তো আমার মনে হয় ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব ছাড়া কেউ বলতে পারবে না। এত বিশাল এলাকা, এই রাজাখালী মসজিদের মধ্যে ফজরের জামাতে মানুষ কয়জন? আমি মাগরিব নামাজ এখানে পড়ছি, আজকে প্রায় সময় নামাজ এখানে পড়ি। আসা যাওয়ার পর তো সময় হলে মসজিদে ঢুকে যাই। এলাকা হিসেবে শুধু এক ওয়াক্ত নামাজের জন্য নিচের তালা উপর তালা মুসল্লি ভরপুর হয়ে যাওয়ার কথা, ঠিক কিনা? কিন্তু মুসল্লি দেখা যায় 2 কাতার, 3 কাতার, সর্বোচ্চ 4 কাতার। তার মানে কি? মসজিদে আসতে আমরা মুসলমানের সন্তানদের কাছে ভয় লাগতেছে, ঠিক কিনা? বলে হুজুর আমি আল্লাহকে ভয় করি। এখন যদি আমি জিজ্ঞেস করি যে আপনারা আল্লাহকে ভয় করেন কিনা, সবাই 2 হাত তুলে বলবেন আল্লাহকে ভয় করি। বলবে কি বলবে না? যদি বলি নামাজ পড়ার জন্য কেন আসেন না, বলে আমি তো আল্লাহর ভয়ে নামাজ পড়ি না। জোরে বলুন নাউজুবিল্লাহ। মুখে বললাম আল্লাহর ভয় আছে, আবার ওইদিকে গিয়ে সুদের টাকা লাগাই। মুখে বলি আল্লাহর ভয় আছে, আবার ওইদিকে গিয়ে ছিনতাই করে ডাকাতি করি। মুখে বলি আল্লাহর ভয় আছে, ওইদিকে গিয়ে আবার শরাবের বোতল টানি। মুখে বলি আল্লাহর ভয় আছে, ওইদিকে নামাজের মধ্যে নাই। তাহলে এটা কি আল্লাহর ভয় থাকার কথা হলো না মুনাফিকি কথা হলো? আমরা ওই ধরনের ব্যক্তি হতে চাই না যে ব্যক্তির মুখের কথার কাজ মিল থাকবে না। আমরা আপনারা কি সেই ধরনের ব্যক্তি হতে চাই? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক, সবাই বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমি আমার আলোচনাকে সংক্ষেপের দিকে নিয়ে আসতেছি, যেহেতু আমাদের আলোচনা আপনারা প্রত্যেক দিন প্রত্যেক সময় শুনছেন। আল্লাহ পাক যে বলছেন হায়াতান তাইয়্যিবা, আমি মর্যাদার হায়াত দেব ঈমানের সাথে যারা নেক আমল করবে। মর্যাদার হায়াতের এক অর্থ হলো যে বান্দা যে ঈমানের সাথে নেক আমল করবে, আল্লাহকে খুশি করতে পারবে, ওই বান্দাকে আল্লাহ
দুনিয়ায় যেমন জীবিত রেখেছেন, দুনিয়াকে বিদায় নিয়ে দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে কবরে গেলেও সেই বান্দা জিন্দা থাকবে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ববিখ্যাত মুহাদ্দিস আল্লামা জালালউদ্দিন আস-সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা জালালউদ্দিন আস-সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবের মধ্যে বর্ণনা দিয়েছেন। উনি লিখছেন, বর্তমান আধুনিক ইরাকের রাজধানীর নাম কি? ওমা, বর্তমান ইরাকের রাজধানীর নাম কি? বাগদাদ বলেন না কি? বাগদাদ। আজকেও যেমন বাগদাদ রাজধানী, আজ থেকে 1000 বছর আগেও বাগদাদ ছিল রাজধানী। ওই বাগদাদ শহরে এক মহিলা ইন্তেকাল করলেন, কিন্তু মহিলা এটা আল্লাহর ওলি ছিল। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। মহিলাদের মধ্যে নবী হতে পারে না, কিন্তু মহিলাদের মধ্যে আল্লাহর ওলি হতে পারে কি পারে না? রাবিয়া বসরীর নাম শুনেছেন? বলেন, রাবিয়া বসরীর নাম শুনেছেন? উনি কি পুরুষ না মহিলা? খদিজাতুল কুবরা মহিলা বলেন না? খদিজাতুল কুবরা, আয়েশা সিদ্দিকা, ফাতেমাতুজ জোহরা, ওনারা সবাই জামানার শ্রেষ্ঠতম ওলি সাহাবী, ঠিক কিনা? আজকে তো আমরা রাবিয়া, আপনার কি বলে যে আয়েশা, খদিজা, এই ধরনের নামও আমাদের মেয়েদের রাখি না। হুজুরকে যদি বলা হয়, হুজুর আমার একটা মেয়ে হয়েছে, কষ্ট করে এসে একটু আমার মেয়ের নামটা রেখে দেন। হুজুর গেলেন, ভালো করে খাওয়ালেন, বললেন যে তোমার মেয়ের নাম খদিজাতুল কুবরা রাখো। বলে, হুজুর এটা সুন্দর না, এটা অল মডেল নাম। কি মডেল? বলে, তাইলে তোমার মেয়ের নাম রাবিয়া বেগম রাখো। বলে, এটা তো আরো পুরানো। বলে যে আয়েশা রাখো। বলে, আয়েশা নামই ভিতরেও বাইফুক আছে। বলে, হুজুর একটা আধুনিক নাম দেন। কি নাম? আধুনিক নাম। আধুনিক নাম কি? আধুনিক নাম কি রাখতেছি আমরা? বেবি, ট্যাক্সি, টেম্পু, ঠিক কিনা? সুমকি, দুমকি, নিমকি, এগুলো বলে নাম। খবরদার, ছেলে মেয়েদের নাম রাখার সময়ও এমন ভাবে রাখবেন যাতে ওই নামের সাথে কোন আল্লাহর ওলির নামের সাথে সম্পর্ক থাকে, ওই নামের সাথে কোন সাহাবীর নামের সাথে সম্পর্ক থাকে, ওই নামের সাথে কোন নবীর সাথে নামের সম্পর্ক থাকে। আমার ভাইরা, ওই মহিলা আল্লাহর ওলি ছিলেন। বাগদাদের মানুষ জানতেন না, ইন্তেকাল হয়ে গেলেন। বাগদাদের ময়দানে জানাজার নামাজ হলো, অনেক মানুষ জানাজার নামাজ পড়লেন। ওই জানাজার নামাজে ওই মহিলার জানাজা পড়ার জন্য এমন একজন আল্লাহর বান্দা শরীক হয়েছে জানাজার নামাজে, যে ব্যক্তিটির পেশা ছিল কবর করে মৃত্যু মানুষের কফনের কাপড় চুরি করা। যারা বলুন নাউজুবিল্লাহ। সেও মুসল্লি সেজে মাথায় টুপি দিয়ে ওই মহিলার জানাজার নামাজ পড়েছে। আমার ভাইয়েরা, মসজিদের মধ্যে জুতা চোর যায় কি যায় না? বলেন না, যায় কি যায় না? ওই জুতা চোর কি চোরের মতো করে যায় না মুসল্লির বেশে যায়? কিসের বেশে? মুসল্লির বেশে যায়। নামাজের কাতারে দাঁড়ায়, মুসল্লি যখন সিজদার মধ্যে গিয়ে সুবহানা রাব্বিয়াল আলা বলে, চোর তখন সিজদা থেকে উঠে ওই জুতার বক্সের মধ্যে গিয়ে বলে, জুতা কোনগুলো বালা? জুতা কোনগুলো? ঠিক কিনা? মুসল্লিরা বলে সুবহানা রাব্বিয়াল, আর চোরাইয়া বলে জুতা কোনগুলো? না হয় মসজিদ থেকে এ পর্যন্ত ফাটা স্যান্ডেল কোনোদিন চুরি হই না, না দামি স্যান্ডেল, দামি জুতা। ঠিক এই ব্যক্তিও বাগদাদের ময়দানে মুসল্লির বেশে ওই মহিলার জানাজার নামাজ আদায় করেছে। নামাজ শেষ, কবরস্থানে গিয়ে
এই মহিলাকে দফন করে দেওয়া হলো। এই সুর মুসল্লির বেশে ওই মহিলার কবর পর্যন্ত গেলেন। রেকি করার জন্য কোন জায়গায় কবর দিচ্ছে, উদ্দেশ্য হলো রাত্রে কবরস্থানে গিয়ে কবর করে নেবে, কফনের কাপড়টা চুরি করে নেবে। আরবি ভাষায় এই ধরনের কফন চোরকে বলা হয় নাব্বাস। আমার বন্ধুরা, রাত যখন আসলো, এই কফন চোর কোদাল নিয়ে কবরস্থানের মধ্যে চলে গেলেন। ওই মহিলার কবরের মাটি কোড়া শুরু করলো। কবর কোড়া শেষ, কফন দেখা যাচ্ছে। চোর তো খুব খুশি, কোনো ধরনের ঝামেলা ছাড়া আমার অপারেশন সাকসেস হতে যাচ্ছে। ওই কফন চোর কবরের মধ্যে নেমে ওই মহিলার কফনের কাপড় ধরে এইভাবে যখন টান মারলেন, ওই মহিলা আর বের করলেন না, সাথে সাথে কবরের শোয়া অবস্থা থেকে এই কফন চোরের হাত ধরে ফেললেন। শুধু হাত ধরে ফেললেন তাই নয়, শুধু তো হাত ধরেছে, আর এই মহিলা জবান দিয়ে কথা বলতেছেন, সুবহানাল্লাহ, রাজুলুন মাগফুরুন ইয়াহুজু কাফানাল মাগফুরা। ওই মহিলা কথা বলতেছে কবর থেকে শোয়া অবস্থায়। চোর তো দাঁড়িয়ে, মহিলা হাতে ধরে আছে চোরকে। আর ওই মহিলা উনি বলছেন, আল্লাহর বড় আশ্চর্যের বিষয়, একজন নিষ্পাপ মানুষ, গুনাহ মাপ না হয়ে গেছে, কোনো গুনাহ নাই, এই ধরনের একজন নিষ্পাপ মানুষ আর একজন নিষ্পাপ মহিলার এন্তেকালের পরে একটা কাফনের কাপড় কিভাবে খুলে নিচ্ছে, এত আশ্চর্যের কথা দুনিয়ার মধ্যে কেমনে হয়? চোরকে তো ধরে রাখছে। চোর বয়ে তরতর করে গাওয়া শুরু করলো, বলল, মা, জীবনে এত মরা মানুষের কাপড় চুরি করেছি, কারো হাতে ধরা পড়ি নাই, কেউ কথা বলে নাই। আপনি যখন আমাকে ধরলেন, আটক করলেন, তাহলে সেটা নিশ্চিত বুঝে নিলাম আপনি একজন আল্লাহর ওলি, আপনি একজন আল্লাহর ওলি। মা আমাকে আটকালেন, হাত ধরলেন, সেটা আমি আশ্চর্য হইনি, কিন্তু আপনি বলছেন আমি একজন নিষ্পাপ মানুষ। মারে, আমাকে কিভাবে নিষ্পাপ বললেন? আপনি এন্তেকালের পরে আমার হাত ধরলেন, আপনি ইবাদত বندگی করে আল্লাহকে রাজি করলেন, সেই জন্য এন্তেকালের পরে আপনি কথা বলতেছেন। নিশ্চয় আল্লাহকে রাজি করার কারণে আল্লাহ আপনাকে এই ক্ষমতা দিয়েছে, অতএব আপনি নিষ্পাপ। আমি তো একজন কফন চোর, আপনার কফনের কাপড় চুরি করার জন্য এসেছি, আমাকেও কিভাবে আপনি নিষ্পাপ বললেন, বেগুনাহ বললেন? এই প্রশ্ন ওই কফন চোর করার সাথে সাথে ওই মহিলা কবর থেকে আবার আওয়াজ করা শুরু করলো, কথা বলা শুরু করলো, বলতে লাগলো, এই কফন চোর শুনে রাখ, ইন্নাল্লাহ গফর আলী ওয়ালে জমিয়ে মান সাল্লা আলাইয়া ওয়া আনতা কাদ সাল্লাইতা আলাইয়া। কথা বলতেছেন এই মহিলা। বন্ধুরা বলুন, এই মহিলা যে কথা বলতেছে, সে কি এন্তেকালের মৃত্যু হওয়ার আগে বলতেছে না এন্তেকালের পরে বলতেছে? বলেন, এন্তেকালের কি গড়ে বলতেছে না কবরে? কবরে কথা বলতেছেন। এই কবর চোর শুন, ইন্নাল্লাহ গফর আলী, আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে। শুধু আমাকে না, কাল বাগদাদের ময়দানে যারা আমি বুড়ির জানাজার নামাজ পড়েছে, আমার উসিলায় আল্লাহ তাদের সকলের গুনাহ মাফ করে দিয়েছে। তুই যদিও বা কফন চোর, উজু করে মাথায় টুপি দিয়ে তুইও তো আমার জানাজার নামাজ পড়েছ, সেই জন্য আল্লাহ আমার উসিলায় তোর জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। আমার ভাইরা, ওই মহিলা একজন আল্লাহর ওলিয়া, আল্লাহওয়ালা একজন মহিলা। সেই ব্যক্তির জানাজার নামাজে শরীক হয়েছে, এটার ফলে যদি
একজন কফন চোরকে আল্লাহ মাফ করে দেন, একজন কফন চোরকে একজন আল্লাহর ওলির জানাজার নামাজ পড়ার কারণে মাফ পেয়ে যায়, তাহলে আমার গৌসুল আজম মেজবান্ডারি উনি তো সাধারণ মানুষও নয়, ওনারা সাধারণ ওলিও নয়, ওনারা তো আমার রাসূলের আওলাদ, ঠিক কিনা? বলছি তো আমরা ওজোর একটু রেস্ট করতেছি। আমি তো আমাকে আগে বলতে বলো। আচ্ছা আমার শেষ। তাহলে আমার ভাইরা, আমার সর্বশেষ এই মহিলা একজন মেয়ে মানুষ, একজন কি মানুষ? মহিলা মানুষ। ওই মহিলা মানুষ কিন্তু আল্লাহর ওলি, আল্লাহর মাহবুবা, একজন আল্লাহর মাহবুবা, একজন আল্লাহর ওলিয়ের শুধুমাত্র জানাজার নামাজ শরীক হয়েছে, জানাজার নামাজে শরীক হয়েছে। এই জানাজার নামাজের উসিলায় যদি আল্লাহ পাকে একজন কফন চোরের গুনাহ মাফ করে নিষ্পাপ বানিয়ে দেন, আর আমরা তো কফন চোর নয়, আমাদের মধ্যে কফন চুরি করার অভ্যাস কারো আছে? আমরা কফন চোর নয়, আমরা নবী পাকের গোলাম, আমরা নবীর আওলাদের গোলাম, আমরা গৌসে আজম দস্তগীরের গোলাম, আমরা খাজা গরিব নওয়াজের গোলাম, আমরা গৌসে আজম মেজবান্ডারির গোলাম, ঠিক কিনা? অতএব আমরা যদি হুজুরে গৌসে আজম দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা আনহু, গরিব নওয়াজ সরকার আজমির রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার প্রিয় নবীর আওলাদ গৌসে আজম মেজবান্ডারি রাহমাতুল্লাহের আওলাদগণের দামানের সাথে, অর্থাৎ গৌসে আজম মেজবান্ডারির দরবারের সাথে, আস্তানায়ে মেজবান্ডারির আওলাদগণের সাথে আমাদের তরিকতের সম্পর্ক থাকে, আমাদের মুহাব্বতের সম্পর্ক থাকে, আমাদের অন্তরের ভালোবাসার সম্পর্ক থাকে। রব্বুল আলামিন আমাদেরকে মাফ করবে কি করবে না? অতএব এই মেসেজ আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্যই আমাদেরকে করতে হয় এই ধরনের মাহফিল, এই ধরনের আলোচনা। রব্বুল আলামিন হাকামুল হাকিমিন আমাদেরকে আমাদের জীবনে আওলাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গণের গৌস আজম মেজবান্ডারি, গৌস আজম দস্তগীর, গরিব নওয়াজ হুজুর মখদুম সৈয়দ আশরাফ জাহাঙ্গীর সিন্নানী রাহমাতুল্লাহ আলাইহি সহ সমস্ত আওলাদ রাসূল গণের দামানে সারাটা জীবন থাকার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আপনাদের কাছে সময় দিতে পারছি না, আমাকে মাফ করে দেবেন। আসলে আমার একটু তাড়া আছে, আমি একটু চিটাঙের বাইরে যাব এখন। আমার পরে আমার ভাইজান তকরির করবেন। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করেন। সবাই বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। नारे तकबीर, नारे रिसालत, नारे गौसिया, गौसुल आजम मेजबान्डारी। আলহামদুলিল্লাহ আমাদের মাঝে উপস্থিত হয়েছে আজকের মাহফিলের প্রধান আলোচক ওয়াজ খুশবয়ান হযরতুল আল্লামা জনাব মাওলানা মুফতি আব্দুল মান্নান জালালি সাহেব কিবলা মুর্তাজিল্লাহুল আলী। এখনো যারা আপনারা বাহিরে ঘোরাফেরা করছেন, আপনাদের সকলকে বাহিরে ঘোরাফেরা না করে মাহফিলে আসার জন্য সবিনয় অনুরোধ করছি। এ পর্যায়ে আলোচনায় যুক্ত হচ্ছেন আজকে মাহফিলের প্রধান আলোচক ইসলামপুর জামে মসজিদ বন্দর নারায়ণগঞ্জ ঢাকার সম্মানিত খতিবে মুকাররম হযরতুল আল্লামা জনাবে মাওলানা মুফতি আব্দুল মান্নান জালালি সাহেব কিবলা মুর্তাজিল্লাহুল আলী। নাচ শরীফ নাচ শরীফ গাইলে নাই
হ্যালো হ্যালো হ্যালো, বেশটা কমে দেয় একটু বেশ। হ্যালো, আউটের সাউন্ডটা একটু বাড়াই দেন। উপরে যে মাইকগুলো আছে হরনের আওয়াজ দেন। হ্যালো, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। হ্যালো